তিন ম্যাচের টি-20 সিরিজে দাপুটে পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসে টগবগ করছিল বাংলাদেশ দল। 3 ওয়ানডেতে এসে সেই আত্মবিশ্বাস যেন মাটিতে মিশে গেল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একটিও জয় পেল না টাইগাররা। শেষ ম্যাচে 200 রানের বিশাল ব্যবধানে হেরে ধবলধুলাইয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিববিহীন বাংলাদেশকে। আবুধাবির উইকেটে টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে ফেলেন দুই ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। প্রথম উইকেটে গড়েন 99 রানের জুটি। গুরবাজ 42 রানে ফিরলেও জাদরান ফিরেন অন্য প্রান্তে অটল। দ্বিতীয় উইকেটে সাদেকুল্লাহ আতালের সঙ্গে 74 রানের পার্টনারশিপ গড়ে দলের স্কোর নিয়ে যান 300-র কাছাকাছি। 294 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল মোটামুটি। ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান গড়েন 35 রানের জুটি, কিন্তু এরপরেই শুরু হয় ধস। নাঈম ফিরে যান মাত্র 3 রানে। এরপর একে একে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত 3, তাহিদ হৃদয় 7, মেহেদী মিরাজ 6, নুরুল হাসান 2 ও শামীম পাটোয়ারি 0। শেষ পর্যন্ত 200 রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে 3-0 ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ, যেখানে বাংলাদেশি 3-0-তে আফগানদেরকে ধবলধুলাই করেছিল। দলের এই পারফরম্যান্সে স্পষ্ট হয়ে উঠেছে টি-20তে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখনো ওয়ানডের ফরম্যাটে স্থিতিশীল হতে পারেনি। টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অস্থিরতা ও বোলারদের অনিয়মিত পারফরম্যান্সই টাইগারদের ধসিয়ে দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা।